এখন আমরা অধ্যায় 4 শুরু করব, বীজগাণিতিক রাশি। এমসিকিউতে চলে যাই। 1 নাম্বার, যোগ, বিয়োগ, গুণ ও ভাগ যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে কি বলে? প্রক্রিয়া চিহ্ন বলে। বীজগণিতে প্লাস চিহ্নকে কি বলে? প্লাস বলে। প্রক্রিয়া চিহ্ন কয়টি? প্রক্রিয়া চিহ্ন 4টি। প্লাস চিহ্নকে বীজগণিতে কি বলে? ডিভিশন, সরি প্লাস না, এটাকে কি হচ্ছে? এটা হচ্ছে ভাগ চিহ্ন। ভাগ চিহ্নকে বীজগণিতে কি বলে? ডিভিশন বলে। ইকুয়াল টু -1 হলে 2a কিউব ইন্টু a সমান কত হবে? ইকুয়াল টু -1, তাহলে 2a কিউব ইন্টু a, 2a কিউব ইন্টু a। এখানে এর উপর এর পাওয়ার 3 আর এখানে এর পাওয়ার 1, তাহলে দুটো পাওয়ার যোগ হবে 2a, তারপরে উপরে হবে 3 + 1 যোগ হবে, তাহলে 2a টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এর মান কত? এর মান -1, তাহলে 2 ইন্টু -1 টু দি পাওয়ার 4। -1 4বার গুণ হলে -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1 হলে শুধু 1 হয়, তাহলে 2 একে 2। এরপরে 4x² ও 2x² দুইটা বীজগণিতীয় রাশি হলে এদের গুণফলের চলকের সূচক কত? এদের গুণফলের চলকের সূচক হচ্ছে x² উপরে পাওয়ারগুলো দেখো, 2 + 2 4, তাহলে বীজগণিতীয় রাশির এদের গুণফলের চলকের সূচক 4। তারপরে এর 3 গুণ থেকে c এর দ্বিগুণ বিয়োগ করলে নিচের কোনটি হবে? নিচের কোনটি হবে? a এর 3 গুণ হচ্ছে 3a আর c এর দ্বিগুণ হচ্ছে 2c, তাহলে কি বলছে? তাহলে বলছে হচ্ছে বিয়োগ করলে তাহলে কি হবে আনসার? 3a - 2c। x থেকে 3x এর বিয়োগফল নিচের কোনটি? x থেকে 3x এর বিয়োগফল x - 3x - 2x, কারণ প্লাসে মাইনাসে মাইনাস আর বড় সংখ্যার আগে চিহ্ন মাইনাস বসছে। ঠিক আছে, তারপর 9 নাম্বারটা দেখো, একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য a মিটার এবং প্রস্থ b মিটার হলে এর পরিসীমা কত? এর পরিসীমা হচ্ছে 2 ইন্টু a + b। আমরা পরিসীমার সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে আনসার কি হবে? 2 ইন্টু a + b। এরপরে x এর 1/3 থেকে y এর অর্ধেক বিয়োগ করলে কত হবে? x এর 1/3 মানে x/3, y এর অর্ধেক মানে y/2, তাহলে x/3 - y/2। এরপরে এর বিয়োগফল এর 2/3 কত? a ও b এর বিয়োগফল, a ও b, a - b, এবং 2/3 মানে 2/3, তাহলে 2a/3 ইন্টু a - b, খ নাম্বারটা। এরপরে দেখো a এবং -5 এর যোগ বলতে কি বোঝায়? a প্লাস -5 যোগ করলে প্লাসে মাইনাসে মাইনাস a - 5। তারপরে a ও a কে b দ্বারা ভাগ করলে ভাগফলের সাথে 10 যোগ করলে নিচের কোনটি হবে? a কে b দ্বারা ভাগ করব, a / b প্লাস ভাগফলের সাথে 10 যোগ করলে a + 10b / b হয়। দেখো এখানে প্রথমে a/b থাকবে, তারপর +10 হবে, তারপর a b এর সাথে এই 10 এর গুণ হবে, a b এর সাথে এই 10 এর গুণ হবে, তখন কি হবে? 10b হবে, তাহলে a + 10b আর নিচের bটা থেকে যাবে, তাহলে a + 10b / b। তারপরে দেখো এক হালি কলার দাম y টাকা হলে 1 ডজন কলার দাম কত? 1 ডজনে 12টি, তাহলে 12y 12y। এরপরে একটি গরু ও একটি ছাগলের মূল্য যথাক্রমে x ও y হলে নিচের কোনটি 5টি গরু ও 6টি ছাগলের মোট মূল্য প্রকাশ করবে? এটা তো একদম সোজা, 5x + 6y, 5x + 6y। এগুলো পারবা? আমি নিচের দিকে চলে যাচ্ছি, এগুলো আশা করি পারবা। একটু কঠিন মানগুলো দেখি আমরা, কেমন? তারপর খ নাম্বারটা দেখো, এখানে 19 নাম্বার, a ইন্টু m + n, am + an, ঠিক আছে, সোজা, এগুলো পারবা আশা করি। x এর 3 গুণ থেকে 4 বিয়োগ করলে কত হবে? x এর 3 গুণ মানে 3x, 3x - 4, x এর 3 গুণ মানে 3x, তাহলে 3x - 4, 3x - 4, এই যে গ নাম্বার। ওকে, একইভাবে এগুলো পারবা আশা করতেছি। একটু কঠিন মানের দিকে যাই, এই যে কঠিন মান একটা পাইছি, m এর 6 গুণ এবং n এর 7 গুণ সমষ্টিকে 5 দ্বারা ভাগ করলে নিচের কোনটি হবে? m এর 6 গুণ 6m, n এর 7 গুণ 7n সমষ্টি মানে 6m + 7n / 5, এই যে 6m + 7n / 5, ঠিক আছে, 6m + 7n / 5 এটা। এরপরে x ইন্টু y কে লেখা যায় x ইন্টু y, x.y xy, আনসার তিনোটাই 1 2 3, 1 2 3, আনসার তিনোটাই। এরপরে x ও y চলকদ্বয়ের যোগফল x + y গুণফল xy বর্গের সমষ্টি x² - y², 1 ও 2, ঠিক আছে, বর্গের সমষ্টি হলে যোগ হয়, তাহলে মাইনাস দিছে, তাহলে এটা ভুল, তাহলে আনসার কি হবে? সমষ্টি হলে কি হয়? সমষ্টি হলে x² + y² হতো, একটু ভুল হয়েছে, আবার দি, x² + y² হতো। সমষ্টি হলে কি হতো? x² + y²
স্কোয়ার। এখন কি আছে এখানে, এখন কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে হবে, হবে না, তাহলে 1 ও 2। এরপরে 15টি খাতার দাম কত? আচ্ছা এটা উদ্দীপকটা পড়লে পারবা, সোজা আছে এগুলো। এরপরে আমরা নিচে চলে যাই, বীজগণিতীয় রাশি পদ। বীজগণিতীয় রাশি যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে ওই রাশির কি বলে? ওই রাশির পদ বলে। যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকলে তাদের প্রত্যেকটিকে ওই রাশির কি বলে? পদ বলে। 2x + 3y রাশিতে কয়টি পদ আছে? 2টি পদ আছে। কয়টি পদ? 2টি পদ, একটা 2x একটা 3y। এরপরে এটা দেখো, এখানে 5x + 7y ডিভাইডেড বাই 3c + 8b × 3y রাশিতে কয়টি পদ আছে? যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা থাকলে সেগুলো পদ হয়। তাহলে এখানে দেখো 5x + 7y ডিভাইড বাই 3c, 7y ডিভাইড বাই 3c একটা পদ, ঠিক আছে। এই যে এখানে একটু চিহ্নিত করে দিচ্ছি, 7y ডিভাইড বাই 3c একটা পদ, আবার 8b × 3y একটা পদ। তাহলে একটা, দুইটা, তিনটা পদ হয়েছে। তাহলে কত পদ হয়েছে? 3টা পদ হয়েছে। ওকে, তারপরে দেখো 2x + 3y + 4z রাশিটি কয়টি পদ আছে? 3টি পদ আছে। ত্রিপদী রাশি, এই জন্য 3টি পদ। 3টি পদ আছে, তাই ত্রিপদী রাশি। a² + 2ab + b² রাশিতে কয়টি পদ আছে? কয়টি পদ আছে বলো তো? এই যে a² একটা পদ, 2ab একটা পদ, b² একটা পদ, 3টা পদ আছে। ওকে, তারপরে 5a + 7b ডিভাইডেড বাই x - 3x × y রাশিতে কয়টি পদ আছে? যেগুলো প্লাস আকারে মাইনাস আকারে থাকবে সেগুলো আলাদা আলাদা পদ হবে, ইনটু এবং ডিভিশন থাকলে, ভাগ থাকলে সেগুলো একটা পদ হবে। তাহলে দেখো 3x × y একটা পদ, 7b ডিভাইডেড বাই x × একটা পদ, ডিভাইডেড বাই x একটা পদ। তাহলে কয়টা পদ হয়েছে? 5a একটা পদ, 7b ডিভাইড বাই x একটা পদ, 7b ডিভাইড বাই x একটা পদ এবং 3x × y একটা পদ। তাহলে মোট কয়টা পদ? 3টা পদ। ওকে, তারপরে দেখো কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকলে তখন অনুগুণকটিকে কি বলা হয়? তখন ওই গুণকটিকে বলা হয় সহগ বলা হয়, না সরি আক্ষরিক সহগ বলা হয়, আক্ষরিক সহগ। ওকে, তারপরে একপদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না তখন ওই রাশির সহগ কত ধরা হয়? তখন ওই রাশির সহগ ধরা হয় 1। তখন ওই রাশির সহগ কত ধরা হয়? 1 ধরা হয়। 7/9 × PQ রাশিতে PQ এর সহগ কত? PQ এর সহগ হচ্ছে 7/9, এগুলো সোজা। 12xy রাশিটিতে xy এর সহগ হচ্ছে 12, এগুলো সোজা, পারবা এগুলো পারবা। এরপরে হচ্ছে একটু কঠিন মানের দিকে যাই আমরা, কেমন? সহজ মানগুলো আমরা একটু স্কিপ করতেছি। আশা করি এগুলো সবই পারবা। এরপর হচ্ছে আমরা সংক্ষিপ্ততে চলে যাই। দেখো সংক্ষিপ্ততে বীজগণিতীয় প্রতীক কাকে বলে? বীজগণিতে গণনার জন্য যেসব প্রতীক ব্যবহার করা হয় তাদের বীজগণিতীয় প্রতীক বলা হয়। বীজগণিতে 10টি সংখ্যা প্রতীক রয়েছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 0। বীজগণিতের সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করে রাখা হয়, যেমন কিছু সংখ্যক জিনিসকে সংখ্যায় প্রকাশ করতে বীজগণিতে এক অক্ষর প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। চলক কাকে বলে? যেসব রাশির মান গাণিতিক প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন, অর্থাৎ যেসব রাশির মান পরিবর্তনশীল তাদের চলক বলে। ঠিক আছে, চলকের 3টি বৈশিষ্ট্য দেখি। চলকের 1 নম্বর, চলক এমন একটা প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়, চলক বিভিন্ন মান ধারণ করে। প্রক্রিয়া চিহ্ন কি? প্লাস মাইনাস ইন্টু ডিভিশন, যোগ বিয়োগ গুণ ভাগ। বীজগণিতে বলা হয় প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন বা ইন্টু, আর লাস্টে হচ্ছে ডিভিশন। ওকে, তারপর হচ্ছে দেখো আমরা একটু ইম্পর্টেন্টগুলো পড়াই ফেলি। ইম্পর্টেন্ট কী আছে একটু দেখতে হবে। আচ্ছা, এখানে খুব বেশি সংক্ষিপ্ত নয় বলতে গেলে, তাহলে আমরা পড়ে ফেলতে পারতেছি। দেখি, ধ্রুবক বলতে কি বুঝি? গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। যেমন x + 5 y - 5 রাশি দুইটির চলক পরিবর্তিত, কিছু সংখ্যক 5 একই রয়েছে, সুতরাং রাশি দুটিতে ধ্রুবক 5। বীজগণিতের রাশিতে 8x এবং 3x - 2 দ্বারা কি বোঝায়? 8x হচ্ছে 8 × x বা x × 8, x এর 8 গুণ, এবং বীজগণিতীয় রাশি 3x - 2 হলো x এর 3 গুণ থেকে 2 বিয়োগ। 8 নাম্বারটা পড়ি। বীজগণিতীয় রাশি x + by ডিভাইড বাই 4 দ্বারা কি বোঝায়? x + by ডিভাইড বাই 4 হলো a ও x এর গুণফলের সাথে b ও y এর গুণফলের সমষ্টিকে 4 দ্বারা ভাগ। ওকে, এরপরটা দেখি 9 নাম্বারটা a + 5b এবং 2 ডিভাইড বাই x - 3y বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? a + 5b হলো a এর সাথে 5 এর 5 গুণের যোগ। ঠিক আছে, এরপর 2 ডিভাইড বাই x - 3y হচ্ছে 2 কে x দ্বারা ভাগ করলে ভাগফল থেকে y এর 3 গুণ বিয়োগ। y এর কত গুণ বিয়োগ? 3 গুণ বিয়োগ। পারবা, সোজা, এগুলো সোজা আছে। বীজগণিতীয় রাশি কাকে বলে? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক যার অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। 5x 2x + 3y 5x + 3y - z, এগুলো হচ্ছে কি এক একটা বীজগণিতীয় রাশি।
কখন রাশি সহগ 1 ধরা হয়? একপদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না তখন ওই রাশির সহগ 1 ধরা হয়। যেমন এ বি এক্স ওয়াই ইত্যাদি একপদী রাশি এবং প্রত্যেকটি সহগ 1, কারণ এ ইকুয়াল টু 1 এ 1 ইন্টু এ, তাহলে সহগ হচ্ছে 1। ওকে, সোজা সেগুলো পারবা আশা করতেছি। এই চ্যাপ্টার থেকে সৃজনশীল তেমন একটা আসার কথা না, তারপরে আমরা একটা বা দুইটা আলোচনা করে দিতে পারি। আমরা একটু চ্যাপ্টার লাস্টে চলে যাই, দেখি কোনটা ইম্পর্টেন্ট আছে। 4.1 সৃজনশীল প্রশ্ন হচ্ছে 1 আর 6 ইম্পর্টেন্ট বেশি এবং 3 ইম্পর্টেন্ট বেশি। তাহলে আমরা ওখানে চলে যাই। এক নম্বর সৃজনশীলটা কোথায় আছে? এই যে দেখো, 1 কেজি চালের দাম পি টাকা এবং 1 কেজি ডালের দাম কিউ টাকা। 6 কেজি চালের দাম কত? 1 কেজি চালের দাম পি টাকা হলে 6 কেজি চালের দাম 6 পি টাকা। শেষ। খ নাম্বার, 50 টাকায় কত কেজি চাল বিক্রি করা যাবে, ক্রয় করা যাবে? দেখো, পি টাকায় ক্রয় করা যায় 1 কেজি চাল, তাহলে 1 টাকায় ক্রয় করা যায়। ওই ঠিক নিয়ম আমরা কোথায় পড়ছি? চ্যাপ্টার 2.3-তে পড়ছি। তাহলে পি 2.3-তেই পড়ছি। হ্যাঁ, পি টাকা 1 টাকায় ক্রয় করা যায় 1/, পি কেজি চাল। পিটা এদিকে নিচে চলে আসবে। তাহলে সুতরাং 50 কেজি চাল 50 টাকায় ক্রয় করা যায় 1 × 50 পি। তাহলে 50 × 150 পি কেজি চাল। সোজাইগুলো আসবে বলে মনে হচ্ছে না, আরও কঠিন আসবে। তারপর আলোচনা করতেছি। পি ও কিউ যথাক্রমে 15 ও 30 টাকা হলে 5 কেজি চাল এবং 4 কেজি চালের মূল্য একত্রে কত টাকা হবে নির্ণয় করো। 1 কেজি চালের দাম পি টাকা, 15 টাকা। পি টাকা সমান 15 টাকা। ঠিক আছে, 1 কেজি চালের দাম কত টাকা? 15 টাকা। পি টাকা বলে দিছে প্রশ্নে। এবং 5 কেজি চালের দাম কত হবে? 5 × 15 = 75 টাকা। আবার 1 কেজি চালের দাম কিউ টাকা সমান 30 টাকা, সুতরাং 4 কেজি চালের দাম হবে 30 × 4 টাকা সমান 120 টাকা। ঠিক আছে, তাহলে 5 কেজি চালের দাম ও 4 কেজি চালের দাম মূল একত্রে কত হবে? 75 + 120 195 টাকা। এগুলো আসবে বলে মনে হচ্ছে না, এই চ্যাপ্টারের সৃজনশীল আসার কথা না। আমরা চ্যাপ্টার 2.2-তে চলে যাই। 4.2-তে চলে যাই। চ্যাপ্টার 4.2 সূচক। সূচক কি? আমরা এমসিকিউতে চলে যাই। প্রথমে, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে ততবারের সংখ্যা হচ্ছে উৎপাদকটির কি? সূচক। ততবারের সংখ্যা হচ্ছে উৎপাদকটির কি? সূচক। এরপরে a⁴ কে এর কোন ঘাত বলা হয়? এর কোন ঘাত বলা হয় বলতো? চতুর্থ ঘাত বলা হয়, কারণ এর উপর কি আছে? পাওয়ার 4 আছে, তার মানে চতুর্থ ঘাত। x³ + 2³ সমান কত? x³ + 2³ সমান কত? 2 কে 3 বার গুণ করো। 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে কত পাইলাম আমরা? 4 দুগুণে কত পাইলাম আমরা? 4 দুগুণে 8 পাইলাম, তাই না? তাহলে x³ + 8। তারপর দেখো 4 নাম্বারটা, p⁴ × p³ p এর সূচক কত? p এর সূচক হচ্ছে 7। কেমনে? p⁴ আর p³ এর পাওয়ার 4 + 3 উপরে যোগ হয়ে যাবে, তাহলে 7। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এরপরে দেখো, এগুলো আশা করি পারবে, সেম জিনিস। 8 নাম্বারটা দেখো, a⁴p + a⁴q সমান আনসার কি হবে? আনসার হবে a⁴p + q। ওকে, তারপরে দেখো y⁴ 9 × y। 9 আর ওখানে কত আছে? কিছু নাই, মানে 1 আছে। এই y এর উপর 1 আছে, তাহলে y+9 + 1 10। তাহলে আনসার কত হবে? y⁴10। আনসার কত হবে? y⁴10। তারপরে দেখো a⁴7। আচ্ছা, এগুলো আমরা পারবো। একটা কঠিন মানের প্রশ্ন পাইছি, কঠিন মানের প্রশ্নটা আলোচনা করি। দেখো কি বলছে। a × 2b × 3a × 4b × b এর মান কত? দেখো এখানে এই কি কয়টা a আছে? একটা হচ্ছে a আছে, একটা 3a আছে, তাহলে 3a² আমরা একটা জিনিস পাইলাম। এবার b কি আছে? 2b × 4b × b³, তাহলে 3টা b আছে, তাহলে b³ হবে। b³ এবং কি আছে? সহগ আছে, 4 দুগুণে 8। ঠিক আছে, 8 আর এদিকে কত? 3 একে 3, তাহলে 3 × 8 3 8 24। তাহলে কত হচ্ছে? 24a² b³। 24a² b³। আনসার কোনটা? আনসার হচ্ছে 24a² b³। এই যে, বুঝতে গেছো? ওকে, এরপরে দেখো এখানে দেখো x = 2 y = -3 z = -4 হলে z 3x - 3y - 3z সমান কত? x এর জায়গায় 2 বসাবো, y এর জায়গায় -3 বসাবো, z এর জায়গায় -4 বসাবো।
তারপরে আমরা মান বের করতে পারবো। এক্সের জায়গায় 2 বসালে 3 দুগুণে 6 বিয়োগ ওয়াইয়ের জায়গায় -3 বসালে 3 3 9 প্লাস 9 হয়ে যাবে, তাহলে 6 + 9 6 + 9 হয়ে যাবে 9 6 15। তারপরে -3z, জেডের জায়গায় -4 বসালে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3 4 12 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত ছিল 9 6 15 যোগ 12, 15-এর সাথে 12 যোগ করলে কত হয় বলো তো, কত হয় 27 হয়। তাহলে আনসার কি এই যে 27। ওকে, এরপরে দেখো x = 2 y = 3 এগুলো z হলে এখানে একইভাবে মান বসিয়ে করতে পারবা। এই যে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপর x এর মান বসাবো, x এর মান -2, তার মানে -2 হবে। তারপরে y এর মান 3, তাহলে 2 × 3 6 হবে, -2 + 6। তারপর z এর মান -3, তাহলে 3 × -3 3 3 9 -9, তাহলে কি হবে দেখো -2 + 6 -9, যেটা আসে ওইটা -2 + 6 -9 = -5। আশা করি পারবা, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এই সলভটা ভালো করে দেখে নিবা, ওকে। তারপরে দেখো p = 1 q = 2 r = -3 হলে এখানে কি করতে হবে দেখো তো, এখানে একইভাবে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে এগুলো প্লাস হয়ে যাবে। প্লাস হওয়ার পরে মানগুলো বসাই দেবো, পি এর জায়গায় পি এর মান, কিউ এর জায়গায় কিউ এর মান, আর এর জায়গায় আর এর মান। আশা করি পারবা, ওকে। তাহলে আমরা পরের পেজে যাই। একইভাবে এখানে সূচক এগুলো সোজাই আছে বলতে গেলে, একটু কঠিন মানের দিকে যাই আমরা। কঠিন মান যেগুলো আছে ওগুলো একটু সলভ করবো। দেখো = -1 2a³ × 3a²। তাহলে দেখো এখানে কি হয়েছে দেখো, 2a³ × 3a² এটা কিন্তু গুণ যাবে, কারণ এখানে a আর a আছে, তাহলে গুণ যাবে, অবশ্যই যাবে। তাহলে 2 × 3 6, তারপরে a এর উপর পাওয়ার কি 3 + 2 5, তাহলে 6a⁵। এবার দেখো a এর মান কত দিছে, দেখো তো এর মান দিছে এর মান কত দিছে, এর মান দিছে -1। ঠিক আছে, তাহলে -1 যদি হয় আমরা এই যে a⁵ এর জায়গায় এই -1টা বসাবো, ওকে। তাহলে -1⁵ মানে -1 5 বার গুণ হবে। -1 কতবার গুণ হবে, এই যে এভাবে গুণ হতে থাকবে, -1 × -1 × -1 কয়বার হচ্ছে 1 2 3 4, আরেকবার -1, তাহলে কতবার হবে 1 1 1, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে লাস্ট পর্যন্ত কত থাকতেছে আরেকবার দেখি, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হওয়ার কথা ছিল। ঠিক আছে, তাহলে 6 × -1 = -6 হবে, এই যে আনসার হচ্ছে 6, ওকে। এরপরে দেখি 4x² × 6x³ এ x এর সূচক কত, সূচক হচ্ছে উপরে যেটা আছে ওইটা পাওয়ার, তাহলে 3 + 2 5, তাহলে সূচক কত বলো, সূচক হচ্ছে এই যে 3 + 2 5, ওকে। তাহলে x⁵, ওকে। এরপরে দেখি 7x³ × x³ এ x এর সূচক কত। আচ্ছা, এগুলো আমরা পারবো। আমরা কঠিন প্রশ্নের দিকে চলে যাই। এই যে একটা পাইছি 23 নাম্বার, দেখি 23 নাম্বারটা প্রশ্নটা দেখো, 23 নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে দেখো। x³ x = 3 y = 2 এবং z = -3 হলে x² y / z³ এর মান কত। তাহলে দেখো x² y, x এর জায়গায় 3 বসাবো, 3² মানে 9 ইন্টু y এর জায়গায় 2, তাহলে 9 2 18। তারপর z এর জায়গায় কত বসাবো, দেখো 9 2 কত আসছে, এখানে x এর জায়গায় 9 2 কত আসছে 18 আসবে। তারপর দেখো z এর জায়গায় z³ এর জায়গায় 3 বসালে 3³ মানে 27, তাহলে আনসার কত আসবে, আনসার হবে যে এইটা 2/3। ঠিক আছে, এরপরে চাই কঠিন মানে যাবো আমরা। কঠিন মানের প্রশ্নগুলো একটু দেখি। একটা কঠিন মান পাওয়া গেছে, একটু দেখি। p = 1 হলে প্রশ্নটা একটু দেখি। p = 1 হলে p² - 2p + 1, p এর জায়গায় 1 বসাবো, 1² - 2 × 1, তাহলে 1² মানে 1 - 2 × 1 মানে 2 কে 2, তাহলে 1 - 2 + 1। ঠিক আছে, তাহলে 1 + 1 কত, এই যে এখানে থাকবে কত, এখানে থাকবে একটু দাঁড়াও, এই যে এখানে হবে 1 আর এখানে হবে 1 + 1 কত 2, তারপরে এখানে কত আছে -2 আছে, তাহলে
-2 হলে 2 + 2 - 2 0, তাহলে কত আনসার আসবে? আনসার আসবে হচ্ছে 2 - 2 0। ওকে, এরপর একটু কঠিন মানের দিকে চলে যাই। এই যে আমরা একটা কঠিন মান পাইছি, এটাও সোজা, এটা কঠিন না, এটা পারবা, আশা করতেছি পারবা। কঠিন মান তেমন একটা নাই, আর সবগুলোই সোজা। আচ্ছা, আমরা এমসিকিউ তাহলে আমরা এখানেই শেষ করি। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। সূচক ও ভিত্তি কাকে বলে? কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটি সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। h = 2 × 2 × 2, মানে 8 = 2কে আমরা 3বার লিখতে পারি। 2 গুণ আকারে 3বার আছে, 3 হলো সূচক এবং 2 হলো কত? 2 হচ্ছে ভিত্তি। 3 হচ্ছে সূচক, 2 হচ্ছে ভিত্তি। ওকে, 128 সূচক দেখো, 128 সূচক কয়বার লিখছে? 2 গুণ আকারে 7বার আছে, তার মানে এখানে 2 হচ্ছে ভিত্তি আর 7 হচ্ছে সূচক। একইভাবে 256টা দেখি, 256তে 2 গুণ আকারে 8বার আছে, তার মানে 2 হচ্ছে ভিত্তি আর 8 হচ্ছে সূচক। পারবা এগুলা। তারপরে দেখো সরল করো, এগুলো আশা করি তোমরা পারবা। দেখো সরল করতে কি বলছে? m⁵, মানে m 5 বার গুণ হবে, গুণ m⁴, m 4 বার গুণ হবে। এবার সবগুলো m একসাথে লিখলে কয়টা m আছে সেটা, যতগুলো m থাকবে সেই সংখ্যাটা উপরে m এর উপরে পাওয়ার আকারে বসে যাবে, m⁹9। ওকে, পারবা। তারপর আসো আমরা কোন সৃজনশীলটা ইম্পর্টেন্ট আছে এটা একটু দেখে নিই। কেমন ইম্পর্টেন্ট আছে? 4.2 এর 100 ইম্পর্টেন্ট আছে, 3 ইম্পর্টেন্ট আছে। 4.2 চলে যাই, 100 ইম্পর্টেন্ট আছে বললো। তাহলে আমরা 1 নম্বর সৃজনশীল দেখি। x = 3 এবং y = 6 হলে x + y² এর মান কত? x + y², x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় 6 বসাবো। 3 + 6 হোল স্কয়ার, 9 স্কয়ার। 9 স্কয়ার মানে 9 × 9, 9 × 81। শেষ। বাম পক্ষ দেখাও যে x - y² = x² - 2xy + y²। x প্রথমে লিখবো বাম পক্ষ, x - y², x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় -6 বসাবো। 3 - 6 - 3 হোল স্কয়ার, -3 হোল স্কয়ার মানে -3 × -3, 3 × 3 9, -এ প্লাস। তাহলে আনসার বাম পক্ষের মান কত আসছে? 9 আসছে। বাম পক্ষের মান কত আসছে? বাম পক্ষের মান আসছে হচ্ছে 9। এরপরে দেখো ডান পক্ষ সমান কি লিখবো? ডান পক্ষ সমান কি লিখবো? x² - 2xy + y²। x এর জায়গায় 3² বসাবো, 3 বসাবো, -2 × x এর মান, y এর মান বসাবো, 3 × 6 + 6 এর স্কয়ার বসাবো। ওকে, তারপর 3 স্কয়ার মানে 3 × 3 -3 × 2 = 6, 3 × 2 = 6। ওকে, -3 × 2 = 6 × 6 প্লাস 6 স্কয়ার মানে 6 × 6, তাহলে 9 - 36 + 36, 36 চলে যাবে, প্লাস মাইনাস চলে যাবে, শুধু 9 থাকবে। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা প্রমাণ পেলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে পুরো ম্যাথটা বুঝতে পারছো আশা করি। তার মানে আমরা প্রমাণ পেলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আচ্ছা, এরপরে দেখি গ নাম্বার। 8x³ - 5x² এর মান কত? 8x³ - 5x²। দেখো x এর জায়গায় 3 বসেছে, মানে x এর মান তো 3 দেওয়া আছে, তাহলে 8 × 3³ - 5x²। x এর জায়গায় আবার 3 বসাবো, 5x², তাহলে 3 বসালে 5 × 3² 3³ মানে কত? 3 বার 3 গুণ হবে, আর 3² মানে 2 বার 3 গুণ হবে। তাহলে এখানে আসতেছে কত? এখানে আসতে হচ্ছে 216 - 45 = 171। ওকে, এবার আমরা 6 নম্বর সৃজনশীলে চলে যাই। 6 নম্বর সৃজনশীলে চলে যাই। দেখো এটা কি আসার মতন? হ্যাঁ, কিছুটা আসার মতন। আমরা দেখি তাহলে এই সৃজনশীল আমরা পড়ি। দেখো a = -7, এর মান কত দেওয়া আছে? -7 দেওয়া আছে। b এর মান 10, p = x - y x² + xy + y² দেওয়া আছে। ঠিক আছে, এখন ক নাম্বার প্রশ্নটা দেখি। -3 ইন মাইনাস ব্র্যাকেট খালিঘর = -15। এখানে খালিঘরে কত বসবে, তাই তো? তাহলে দেখো খালিঘরটাকে আমরা এক সাইডে রেখে -15 আছে না, এই যে -15 আছে না, এটাকে আমরা কি করব? বাম সাইডে নিয়ে আসবো, তাহলে -3 থাকবে, আর -15কে বাম সাইডে নিয়ে আসলে কি হবে? +15 হবে। কোনো একটা সংখ্যাকে বাম সাইড থেকে ডান সাইডে নিয়ে গেলে তার চিহ্নের পরিবর্তন হয়, এটা মনে রাখবা। তাহলে +15 হবে। কি হয়েছে? +15 হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো -3 + 15, 15 থেকে 3 গেলে কত হয়? 12 হয়, তাই না? তাহলে খালিঘর সমান আমরা কি লিখতে পারবো? 12 লিখতে পারবো। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে খ নাম্বারটা দেখি। সংখ্যা রেখার সাহায্যে a + b এর যোগফল নির্ণয় করো। a + b = -7, b = 10। a + b = -7। দেখো = হলে 0 থেকে আমরা -7 পর্যন্ত যাব, সেখান থেকে
10 ঘর যাব, -7 থেকে 10 ঘর গেলে +3 পর্যন্ত আসা যায়। তাহলে +3তে আমরা ভালো করে কালো অংশ দিয়ে গোল করে ফেলবো। ভালো করে কালো অংশ দিয়ে কী করবো, এভাবে গোল করে ফেলবো। একটু অপেক্ষা করো, ভালো করে কালো অংশ দিয়ে এভাবে আমরা গোল করে ফেলবো সংখ্যা রেখাতে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর কি বলছে, সংখ্যা রেখা 0 বিন্দু থেকে বাম দিকে 7 ধাপ অতিক্রম করে -7 বিন্দুতে পৌঁছায়, তারপর -7 বিন্দু থেকে ডান দিকে 10 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছায়, তাহলে -7 + 10 = 3 হবে। তাহলে a + b = -7 + 10 = 3। সোজা আছে ব্যাপারগুলো। তারপরে গ নাম্বার প্রশ্নটা দেখি, x = a + b, y = -1 হলে প্রমাণ করে যে p = x³ - y³। x এর মান কত বলছে, a + b, y এর মান -1। এবার দেখো p সমান কি বলছে, দেখো তো আমরা একটু লক্ষ্য করি। p সমান বলছে হচ্ছে x - y, x² + xy + y²। এখন p এর জায়গায় আমরা কি লিখব, p এর জায়গায় আমরা প্রথমে এটা লিখব। তারপর x এর জায়গায় এই যে এখানে x এর মান দিয়ে দিছে, সে x এর মানটা আমরা প্রথমে ax এ বসাবো, তারপর y এর মান দিয়ে দিছে, y এর মানটা ay তে বসাবো, তারপর একইভাবে এখানে x এ বসাবো, y এ বসাবো। তারপরে দেখব যে যেটা আসবে সেটা সমান x³ সেটা সমান কি আসতেছে, x³ - y³ আসতেছে কিনা আমরা সেটা দেখব। যদি আসে তাহলে অঙ্কটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। দেখো প্রথমে দেখো p = x - y, x² + xy + y², x = a + b সমান 3। আচ্ছা, আমরা খতে আমরা কি পাইছিলাম, x = a + b সমান 3। একটু দেখি আমরা খতে কি পাইছিলাম। এই যে খতে a + b সমান আমরা কত পাইছি, 3 পাইছি। এখানে x = a + b বলছে, তাহলে a + b এর মান আমরা পেয়ে গেছি খতে 3। তাহলে আমরা x = লিখতে পারি 3, y = -1। এবার দেখো p = x - y + x² + xy + y², x এর মান 3, y এর মান -1। তাহলে মাইনাস দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে -1, কারণ y এর মান কত আসছে, -1। তাহলে এই -1টা বসবে, তারপরে x² + xy + y² বসবে। কীভাবে, এভাবে মান বের করলে 28 আসবে। এরপরে আচ্ছা, তাহলে এখানে মান যেহেতু বের করে ফেলছে, তাহলে আমি যেটা বলছিলাম ওইভাবে হবে না, এখানে আবার ডান পক্ষ দিয়ে করতে হবে। তাহলে ডান পক্ষ দিয়ে করলে x³ - y³ হবে। ঠিক আছে, যেটা প্রমাণ করতে বলছে x³ - y³ দিয়ে আবার ডান পক্ষ আনতে হবে। তারপরে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসাবো। তারপরে x এর মান কত, 3, তাহলে 3³ মানে 3টা 3 গুণ বিয়োগ ব্র্যাকেট দিয়ে y এর মান কত, সরি y এর মান না, -1 3বার আছে, তাহলে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1 × -1 × -1। ঠিক আছে, 3বার -1 গুণ হবে, তাহলে এখানে 3বার 3 গুণ হলে 27, আর -1 3বার গুণ হলে -1 থাকে, আর সামনে থাকবে মাইনাস। এই মাইনাস মাইনাস, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 27 + 1 = 28 হবে। তাহলে x³ - y³। তাহলে আনসার কি আসছে, p = x³ - y³, কারণ আমরা বাম পক্ষতেও আমরা কি পাইছিলাম, বাম পক্ষতে আমরা পাইছিলাম 28 এবং ডান পক্ষতেও 28। তাহলে আমরা বলতে পারি p = x³ - y³। আচ্ছা, চলো আমরা 8 নাম্বার সৃজনশীলটা একটু দেখি। = 6a² + b, 6a² b + b², b = 7x - 5y + 8z। তাহলে আমরা সৃজনশীলটা একটু বোঝার চেষ্টা করি। সরল করতে বলছে m⁴ × 2n³ × mn², m⁴। এখানে 2টা যেটা আছে, এই যে 2টা যেটা আছে, এটা আমরা সবার সামনে লিখে ফেলতে পারবো, বুঝতে পারছো? তাহলে দেখো m আর m গুলো একসাথে করে ফেলি, m আর m গুলো একসাথে করে ফেললে m⁴ × m লিখতে পারি, আর n আর n গুলো একসাথে করে ফেলে n³ × n² লিখতে পারি। m⁴ +1, কারণ এইখানে am এর উপর +1 আছে, তাহলে m⁴ +1 × 3 + 2, উপরে পাওয়ার দুটো যোগ হলে n⁴ 3 + 2, তাহলে 2 × m⁵ n⁵ পারবা। খ নাম্বার দেখি, = 2 b = 1 হলে এর মান নির্ণয় করো। = 2 b = 1 হলে এর মান, এই রাশির মান কি, এই রাশিটা কি দেখো তো, 6a² + b²। এখন দেখো আমরা কি লিখবো, দেওয়া আছে
দেওয়া আছে দিয়ে লিখবো ইকুয়াল টু 2 বি ইকুয়াল টু 1 এবং এ রাশি লিখবো। তারপরে এর জায়গায় 6 a স্কোয়ারের জায়গায় এর মান লিখবো। এর জায়গায় কি লিখবো? এর জায়গায় এর মান লিখবো 2 স্কোয়ার প্লাস ইন্টু বি এর জায়গায় 1 লিখবো, ঠিক আছে, প্লাস 1 স্কোয়ার, কারণ বি এর মান 1 তাই 1 স্কোয়ার। তাহলে 6 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 6 ইন্টু 4 ইন্টু 1 4 6 24 একে 24 যোগ 1 25, তাহলে আনসার আসবে কত? 25। আচ্ছা, তারপরে গ নাম্বারটা দেখো, x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 2 z ইকুয়াল টু 3 হলে দেখাও যে b ইকুয়াল টু 3c। দেখো তো বি রাশি কি দিয়ে দিছে? বি রাশি হচ্ছে 7x মাইনাস 5y প্লাস 8z। তাহলে প্রথমে দেওয়া আছে দিয়ে x এর মানগুলো লিখে ফেলবা, তারপরে বি রাশিটা লিখবা। বি রাশিটা লেখার পরে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান, z এর জায়গায় z এর মান বসাবা, চলে আসবে 21। একইভাবে 3c এর জায়গায় 3 ইন্টু 2x প্লাস 3 ইন্টু 7y। এই যে 3 এর সাথে প্রথমে 2x এর গুণ হবে, দেখো এই 3 এর সাথে প্রথমে 2x এর গুণ হবে, আবার 3 এর সাথে 7y এর গুণ হবে, 3 এর সাথে 3z এর গুণ হবে, কারণ তিনটা এই ব্র্যাকেটের আগে গুণ আকারে আসে, তার মানে প্রত্যেকটার সাথে গুণ আকারে হবে, প্রত্যেকটার সাথে প্রথমে এটার সাথে, তারপর এটার সাথে গুণ হবে। 3 ইন্টু 2x 6x, আবার 3 ইন্টু 7y 21y, 3 ইন্টু 3z 9z, তাহলে 6। এবার x এর জায়গায় x এর মান, y এর মান, z এর মান বসালে আমরা কি পাবো? আমরা 6 ইন্টু 1 প্লাস 21 ইন্টু 2 প্লাস মাইনাস 9 ইন্টু 3 6 প্লাস 42 মাইনাস 27 48 মাইনাস 27 আসলে 21, তার মানে আনসার কত আসতেছে? 21। এবার দেখো তাহলে, তার মানে আমরা কি প্রমাণ করতে পারলাম? যে বি এর মানও আসছে 21, সি এর মানও আসছে 21, তার মানে বলতে পারি বি ইকুয়াল টু 3c। দেখানো হলো, শেষ। আশা করি এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসলে ভালো মতো উত্তর করবা। তারপর আমরা চলে যাই চ্যাপ্টার 4.3 সূচক, সদৃশ ও বিসদৃশ পদ। এটা তো আমরা অনেকবার করছি, আবার করতেছি। চলো শুরু করি। আমরা কঠিন মানের প্রশ্নগুলো প্রথমে একটা সহজ মান করি। এক বা একাধিক বীজগাণিতিক রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় সদৃশ পদ বলা হয়। তারপরে দেখো নিচের কোনটি সদৃশ পদ নির্দেশ করে? 5a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার, পারবা। একইভাবে এগুলো সব সদৃশ পদের যেগুলো মিল থাকবে। 4 নাম্বারটা দেখি, নিচের কোন জোড়া সদৃশ পদ? দেখো খ নাম্বারে দেখছে এক্স স্কোয়ার এবি, তার মানে প্লাস মাইনাস থাকুক সমস্যা নেই, কিন্তু এক্স স্কোয়ার এবি তো মিলছে, তার মানে এটা হচ্ছে সদৃশ পদ। আচ্ছা, তারপরে 5 নাম্বারটা দেখি, এটা একটু মানে হতে পারে ভুল হয়েছে, কিন্তু এটাও ঠিক। দেখো 5a স্কোয়ার এক্স ও 5x a স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্রথমে লিখছে আর দ্বিতীয়টাতে আবার লাস্টে লিখছে, তার মানে কথা কিন্তু একই, এ স্কোয়ার এক্সই আছে, তার মানে আমরা বলতে পারি এটা সদৃশ পদ। ওগুলো সব সদৃশ পদের আশা করি পারবা। একটু কঠিন মানের দিকে যাই, কঠিন মান কিছু আছে কিনা দেখি। দেখো রাশি 3টির সাংখ্যিক সহগের যোগফল। সাংখ্যিক সহগ কি আছে বলো তো? এই দেখো সাংখ্যিক সহগ কি আছে? এক্স স্কোয়ার এর সাংখ্যিক সহগ, এই এক্স স্কোয়ার সাংখ্যিক সহগ, এ ওয়াই স্কোয়ারের সাংখ্যিক সহগ আছে। তাহলে দেখো 3 মাইনাস 4 প্লাস 4, 3 মাইনাস 4 মানে মাইনাস 1, মাইনাস 1 প্লাস 4 মানে জাস্ট 3। আচ্ছা, এরপরে আমরা বীজগাণিতিক রাশির যোগ দেখি। এ মাইনাস বি এবং এ প্লাস বি যোগ করলে কত হয়? দেখো তো এখানে এ দুইটার আগে কি আছে? দুটোটা এ লাগে প্লাস আছে, তাহলে প্লাস এ 2a প্লাস 2a, ঠিক আছে। তারপরে এখানে একটা বি এর আগে মাইনাস আছে, একটা বি এর আগে প্লাস আছে, তার মানে প্লাস মাইনাস চলে গিয়ে শুধু 0 হয়ে যাবে, তাহলে আনসার কি হবে? আনসার শুধু 2a হবে। এরপরে দেখি সদৃশ পদগুলো নিচে নিচে লিখে যোগফল নিচের কোনটি? আচ্ছা, এখানে কি করতে হবে? এই তিনটা রাশির যোগফল বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি বের করি 7x প্লাস 3x মাইনাস 9x, 7x প্লাস 3x প্লাস নাকি মাইনাস 9x, দেখো তো
7 প্লাস 3 মানে কত 10, 10 মাইনাস 9 মানে কি 10 মাইনাস 9 মানে 10 মাইনাস 9 মানে 1, তাহলে শুধু এক্স থাকবে, শুধু এক্স থাকবে, এক্স এর আগে 1 মানে শুধু এক্স। ওকে, তারপরে দেখো 8 মাইনাস 5y প্লাস y, 8 মাইনাস 5 প্লাস y মানে শুধু 1, তাহলে 8 থেকে 5 গেলে কত হয় 3 যোগ 1 সমান সমান 4, তাহলে y এর আগে 4 হবে, তাহলে 4y। তারপরে দেখি 4z আসছে, আমরা কীভাবে আসছে একটু দেখি। -4 প্লাস 7 প্লাস 1, -4 প্লাস 7, এই যে z এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে প্লাস 1। তাহলে আমরা যদি আগে যোগগুলো করে ফেলি, যোগগুলো করলে দেখো তো কি হয়, প্লাস 7 প্লাস 1 সমান কত 3, তাহলে মাইনাস কি লিখতে পারি -4 প্লাস 3, তাহলে প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 1 গেলে কত, সেখানে কোনো একটা কিছু ভুল হয়েছে মনে হয়। ও আমরা একটা বিশাল বড় ভুল করে ফেলছি, আবার করতেছি, কী করলাম কি জানি। দেখো কি হয়েছে এখানে, -4 প্লাস 7 প্লাস 1, 7 প্লাস 1 কত 8, -4 প্লাস 8, তাহলে -4 প্লাস 8, 8 থেকে 4 বিয়োগ করলে কত শুধু 4 প্লাস 4, তাহলে প্লাস 4z, আনসার কী হবে যে প্লাস 4z। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কঠিন মানের দিকে চলে যাই। যোগফলগুলো একটু ঠান্ডা মাথায় করতে হবে, এই যে আমি একটা ভুল করে ফেলছি, এভাবে করা যাবে না, ঠান্ডা মাথায় যোগগুলো করতে হবে। 7 প্লাস 1 8 হবে, তো এটা আমি 3 করে ফেলছিলাম, ঠান্ডা মাথায় করতে হবে অনেক। এগুলো হচ্ছে সবগুলাই যোগফল বিয়োগফল টাইপের, এক্স থেকে এক্সের বিয়োগ করবা, ওয়াই থেকে ওয়াই বিয়োগ করবা, যোগ থাকলে যোগ করবা, বিয়োগ থাকলে বিয়োগ করবা, আশা করি পারবা। এরপরে হচ্ছে আমরা একটা কঠিন মানের প্রশ্ন সলভ করি। দেখো 29 নাম্বার কি বলছে, রাশি তিনটির যোগফল কত। এটা কিন্তু কঠিন মান না, সহজ মানেই। কেন কঠিন মান বলছে কে জানে। দেখো এখানে কী কী রাশি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দেখতে পাচ্ছ এখানে এই যে 3টা রাশি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তিনটা ব্র্যাকেট দিয়ে যোগ আকারে লিখবো। কী আকারে লিখবো, যোগ আকারে লিখবো। তারপর ব্র্যাকেট তুলে ফেললে কি হবে, ব্র্যাকেট যখন তুলে ফেলবো তখন কি হবে দেখো, তখন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, চলে যাবে। তারপরে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এখানে প্লাস ওয়াই স্কোয়ার আছে, চলে যাবে। মাইনাস জেড স্কোয়ার আছে, প্লাস জেড স্কোয়ার আছে, চলে যাবে। তার মানে সবগুলোই চলে যাবে, লাস্ট পর্যন্ত কি থাকবে, লাস্ট পর্যন্ত থাকবে শুধু এটা 0। ওকে, তারপরে আমরা 30 নম্বর প্রশ্নটা দেখি। 30 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক্স মাইনাস ওয়াই থেকে ওয়াই মাইনাস 6কে বিয়োগ করবো। দেখো এক্স মাইনাস ওয়াই লিখবো, মাইনাস চিহ্ন দিব কারণ বিয়োগ করতে বলছে, তারপর ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়াই মাইনাস এক্স লিখবো। এখন এখানে কি আছে, ব্র্যাকেটের আগে কি আছে, মাইনাস আছে না, এই যে ব্র্যাকেটের আগে কি আছে, মাইনাস আছে না, এই মাইনাসটা কারণে ব্র্যাকেটের ভিতরে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স। এখন এক্স আর এক্স যোগ হয়ে যাবে 2x হবে, এবং মাইনাস ওয়াই যোগ হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস যোগ হয়, তার মানে যোগ হয়ে যাবে, কিন্তু চিহ্ন থাকবে কি, চিহ্ন থাকবে মাইনাস, থাকবে -2y। ওকে, 2x মাইনাস 2y। একইভাবে এগুলো বাকিগুলো করে ফেলতে পারবো আশা করি। কঠিন মানের দিকে চাই, একটা কঠিন মানের প্রশ্ন পাইছি 37 নম্বরে, ওইটা একটু দেখি কি বলছে। a কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b প্লাস b কিউব মাইনাস a কিউব প্লাস b কিউব সমান কত। এখন দেখো কি করতে হবে আমাদেরকে, প্রথমে ব্র্যাকেটটা লিখবো, ব্র্যাকেট দিয়ে পুরো রাশিটা লিখবো। এই যে এখানে মাইনাস আছে, এই মাইনাসটার কারণে এ এখানে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে কি হবে a কিউব মাইনাস b কিউব হয়ে যাবে। এখন দেখো a কিউব মাইনাস b কিউব হয়ে যাবে, এখানে দেখো মাইনাস b কিউব আর এখানে মাইনাস a কিউব, এখানে দেখো এখানে প্লাস a কিউব আছে, এখানে প্লাস b কিউব আছে, তার মানে a প্লাস a কিউব a মাইনাস a কিউব চলে যাবে, a মাইনাস b কিউব a প্লাস b কিউব a প্লাস b কিউব a মাইনাস b কিউব চলে যাবে। তারপর লাস্ট পর্যন্ত কি থাকবে 3ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b, তার মানে গ নাম্বারটা।
3ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি। ওকে, বিয়োগ করলে কত হয় এগুলো আশা করি তোমরা পারবা, সবগুলো সেম। আমরা একটু কঠিন মানের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব, কেমন? দেখো 40 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 2xy minus 3x স্কোয়ার minus 5y স্কোয়ার minus 3xy plus 4x স্কোয়ার plus 5y স্কোয়ার সমান কত? এখন আমরা পুরো রাশিটা লিখবো, ঠিক আছে? পুরো রাশিটা লেখার পরে কি করব আমরা করব হচ্ছে এক্স স্কোয়ারগুলো একসাথে করব, এক্স ওয়াইগুলো একসাথে করব এবং ওয়াই স্কোয়ারগুলো একসাথে করব। তাহলে দেখো কি কি করছে, প্রথমে পুরো রাশিটা একবার লিখছে, তারপর এক্স স্কোয়ারগুলো একসাথে করছে। দেখো এখানে -3x স্কোয়ার আছে, এখানে +4x স্কোয়ার আছে, এই দুটোটা ব্র্যাকেট আকারে লিখছে, প্লাস দিছে, তারপরে 2xy আছে, -3xy আছে, এটাও করছে, প্লাস -5y স্কোয়ার আছে, +5y স্কোয়ার আছে, করছে। তারপরে দেখো 4 থেকে 3 গেলে কত, এক্স স্কোয়ার, -3 থেকে 2 থেকে -3 গেলে কত, -xy, তাহলে এক্স স্কোয়ার -xy থাকবে, আর এখানে 5 স্কোয়ার প্লাস -5 + 5 চলে যাবে, তার মানে থাকবে শুধু -xy, আর এখানে থাকবে কি -xy, আর এখানে থাকবে শুধু এক্স স্কোয়ার। তার মানে আনসার কি হবে, এক্স স্কোয়ার -xy। বোঝা গেছে? কীভাবে একটা কঠিন মানের প্রশ্ন পাইছি দেখো, ab -3a স্কোয়ার -5b স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল 4a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার -3ab হবে? দেখো খ নাম্বারটা দেখো, 7a স্কোয়ার প্লাস 10b স্কোয়ার -4ab আসবে। কীভাবে আসবে? প্রথমে আমরা কি লিখব, সাথে কত যোগ করলে, এটা একটু চিন্তা করার বিষয়। কি বলছে, ab -3a স্কোয়ার -5b স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফলটা হবে। তার মানে আমাদের মেইন কাজ হচ্ছে কি, যোগফলটা আমাদেরকে দিয়ে দিছে, তো যোগফল থেকে এই জিনিসটা বিয়োগ করলে, যোগফল থেকে এইটা হচ্ছে কি যোগফল, মানে এটা হচ্ছে আনসার। যোগফল থেকে এই জিনিসটা আমরা যদি বিয়োগ করি তাহলে ওই সংখ্যাটা যে কত যোগ করব ওই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা করলাম, দেখো যদি করি, দেখো 4a স্কোয়ার, প্রথমে ব্র্যাকেট দিয়ে এটা লিখবো, যোগফলটা লিখবো, মাইনাস দিয়ে এটা লিখলাম। এখানে a মাইনাসের কারণে ব্র্যাকেটের ভিতরে পুরোটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গেলে এখানে 3ab পর্যন্ত ঠিক থাকবে, -ab পর্যন্ত ঠিক থাকবে, তারপর +3a স্কোয়ার + 5b স্কোয়ার। এবার দেখো +4a স্কোয়ার 3a স্কোয়ার যোগ হয়ে 7a স্কোয়ার হবে, 5b স্কোয়ার যোগ হয়ে 10b স্কোয়ার হবে, 4ab -3ab -ab যোগ করে -4ab হবে। তার মানে আনসার হচ্ছে এটা আসবে। আশা করি বুঝতে পারছো, জাস্ট একটু চিন্তা করার বিষয়, এটা একটু প্রথমে বুঝতে নাও পারো কিন্তু চিন্তা করলে বুঝতে পারবো। যোগফল থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করলে ওই কত যোগ করব ওই সংখ্যাটা আমরা পেয়ে যাব। ওকে, তারপর আমরা কঠিন মানের প্রশ্ন খুঁজি। দেখো এটা একটা কঠিন মানের প্রশ্ন, তো এটাকে আমরা কি করব, সলভ করি। দেখো 2a + 3b = 10, 2a + 3b, 2 × -2 - 4 + 3 × -3 - 9, -4 - 9, -4 - 9 হলে কত হয় বলো তো, -13। তার মানে এটা আনসার, এক নাম্বার ভুল। 2 নাম্বারটা দেখি, a - b = 1, a - b = 1, দেখি তো, a হচ্ছে -2, b হচ্ছে মাইনাস দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে -3, মাইনাসে +3 - 2 1, ঠিক আছে, = -b, এটা ঠিক আছে। 2 নাম্বারটা ঠিক আছে। 3 নাম্বারটা দেখি, a + b হোল স্কোয়ার, -2 -3 -5 হোল স্কোয়ার। তার মানে আনসার এখানে a + b হোল স্কোয়ার, এই জায়গায় -2 প্লাস b এর জায়গায় -3 -2 5 স্কোয়ার মানে 25 আসার কথা, কিন্তু 25 তো আসবে না, তার মানে এটা ভুল। তার মানে আমরা কি বলতে পারি, আনসার হচ্ছে 1 ও 2। আনসার কি, আনসার হচ্ছে 1 এবং 2, 1 2। ওকে, আমরা কঠিন মানের প্রশ্ন দেখতে থাকি। এখানে না সবগুলো যোগ বিয়োগের
প্রশ্ন, এগুলো আশা করি তোমরা পারবা, এতটাও কঠিন না। জাস্ট ব্র্যাকেট দিয়ে যোগ বিয়োগ করবা। মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো প্লাস হয়ে যাবে। যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে এবং ব্র্যাকেটের আগে মাইনাস থাকে তখন ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আবার ব্র্যাকেটের ভিতর প্লাস কিন্তু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তার মানে ভিতরে চিহ্নগুলো মাইনাস হয়ে যাবে, এরকম আর কি। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এরকম হয়ে যাবে। আশা করি এগুলো সবগুলোই পারবা, সবগুলোই সহজই আছে, নিজেরা চেষ্টা করলে সবই পারবে। এগুলো কঠিন মানের কিছুই না, এগুলো জাস্ট ব্র্যাকেট দিয়ে যোগ বিয়োগ করছে। এই যে ব্র্যাকেট থাকার কারণে দেখো এখানে মাইনাস থাকার কারণে, কী হয়েছে, এখানে মাইনাস থাকার কারণে এই যে ব্র্যাকেটের চিহ্নগুলো দেখো, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেছে, এই যে এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেছে, কারণ এখানে ব্র্যাকেটের আগে মাইনাস ছিল। তারপর আমরা কাটাকাটি করবো, যোগ বিয়োগ করবো, 2xy আসবে। তাহলে আনসার কি আসবে, 2xy। আশা করি পারবা। এবার আমরা সংক্ষিপ্ততে চলে যাই। দেখো 1 নাম্বার কি বলছে, সদৃশ কাকে বলে, সদৃশ পদ কাকে বলে। দেখো, এক বা একাধিক বীজগাণিতিক রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাধারণত সাংখ্যিক সহগে তাদের সদৃশ পদ বলে, যেমন 4a 3a 4a 6 এই সদৃশ পদ। তারপরে দেখো a স্কয়ার bx 8a স্কয়ার bx বীজগাণিতিক রাশি দুটির কী ধরনের পদ এবং কেন। এখানেও স্কয়ার bx আছে, এখানেও স্কয়ার bx আছে, তার মানে এটা হচ্ছে সদৃশ পদ, কারণ এই পদটির মধ্যে পার্থক্য শুধুমাত্র সাংখ্যিক সহগে। এখানে 7 আছে, এখানে 8 আছে, আর কোনো কিছুতে পার্থক্য আছে নাই। ওকে, এগুলো আসার কথা না, তারপর পড়ে যাবো। বিসদৃশ পদ কাকে বলে। দেখো তো, বিসদৃশ পদ কাকে বলে, এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের চলক ও চলকের ঘাতের মধ্যে পার্থক্য রয়েছে তাদের বিসদৃশ পদ বলে। 4a স্কয়ার b 4ab স্কয়ার 5ab 6x স্কয়ার ab 6x স্কয়ার b ইত্যাদি বিসদৃশ পদ। কারণ দেখো, এখানে স্কয়ার b আছে, এখানে ab স্কয়ার আছে, এখানে এর উপরে স্কয়ার আর এখানে b এর উপরে স্কয়ার, আবার এখানে দেখো এ শুধু ab আছে, আবার এখানে x a স্কয়ার b, এখানে এগুলোতে একটা তো x নাই, তার মানে এগুলো চারটাই কি এক একটা বিসদৃশ পদ, একটার সাথে একটার কোনো মিল নাই। ওকে, যদিও বা এখানে সাংখ্যিক সহগে মিল আছে, কিন্তু সাংখ্যিক সহগে মিল থাকলে হবে না, এখানে এগুলোতে মিল থাকতে হবে, x এ মিল থাকতে হবে, y এ মিল থাকতে হবে, ab গুলো মিল থাকতে হবে। ঠিক আছে, তারপরে আমরা নিচের দিকে চলে যাই, এগুলো সব সেম টাইপের প্রশ্ন। 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটা দেখো কি বলছে, 6xy স্কয়ার z, এখানে x y এর উপরে স্কয়ার আছে, আর এখানে দেখো 8x স্কয়ার yz, তার মানে এখানে x এর উপরে স্কয়ার আছে, তার মানে এই দুটো কি বিসদৃশ পদ। ঠিক আছে, এদের উৎপাদক একই নয়, অর্থাৎ ভিন্ন, তার মানে এরা কি বিসদৃশ পদ। আশা করি বুঝতে পারবা। এরপরে আমরা বীজগাণিতিক রাশির যোগগুলো দেখি। যোগগুলো তো আশা করি শিখছো, পারবা। একটা দেখাই দিই, যে কোনো একটা দেখাই দিই। আচ্ছা, আমরা 13 নাম্বারটা দেখি কেমন। দেখো, 2a + 3b + c ব্র্যাকেট দিব, প্লাস দিয়ে যেহেতু যোগ করতে বলছে, আবার ব্র্যাকেট দিয়ে মাইনাস এটা লিখবো। তারপরে দেখো, এ আর এগুলো একসাথে করে ফেলবো, বিগুলো একসাথে করে ফেলবো, তারপর বাকি যেগুলো থাকবে ওগুলো আলাদা। এগুলো একসাথে করলে 2a - a থাকে, বিগুলো একসাথে করলে 3b + 2b থাকে, আর c - d থাকে। 2a থেকে a গেলে a, 3a + 2b 5b, c - d থাকে। তার মানে আনসার হচ্ছে a + 5b + c - d, আনসার হচ্ছে এটা। ওকে, এরপরে চলো আমরা বীজগাণিতিক রাশির বিয়োগ দেখি। এগুলো আশা করি তোমরা পারবা। যে কোনো একটা দেখাই দিই, কোনটা দেখানো যায় চিন্তা করতেছি আমি একটু। সেটা দেখি, 20 নাম্বারটা দেখি। দেখো, 8a - 4b + 4c লিখবো, আবার 3a। আচ্ছা, এখানে দেখো এটা কিন্তু সমান করে দেয় নাই, এখানে এই সমস্যা, এটা খেয়াল রাখতে হবে অনেক ভালো করে। 4b 3a 4c, এখানে 3a মাঝখানে দিছে, আর এখানে 8 এর সামনে আছে। এখন আমাদেরকে মিলাই লিখতে হবে, a এর জায়গায় a লিখতে হবে, এখানে 8 আছে, এখানে আবার 3a সামনে দিব, প্লাস 3a, তারপরে -4b তো লিখবো উপরে, আবার a - 4b নিচে, এখানে কি আছে b এর স্থানে -4b আছে, তার মানে -4b লিখবো, আবার এখানে 4c আছে, এখানে c এর স্থানে -4c আছে লিখবো। এবার দেখো, এখানে চিহ্ন চেঞ্জ করে ফেলতে হবে, কারণ আমরা বিয়োগ করতেছি, বিয়োগ করলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এখানে +3 আছে, এখানে এই জন্য মাইনাস দিয়ে দিব, এখানে -4b আছে এই জন্য এখানে প্লাস হয়ে যাবে, এখানে -4c আছে তাই এখানে প্লাস হয়ে যাবে। এবার দেখো, 8 - 3 5a, -4 + 4b 0, +4c + 4c 8c, তারপরে 5a + 8c। এটা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু এলোমেলো দেওয়া আছে, 3 এর জায়গায় 3 লিখতে হবে, এর জায়গায় এগুলোর পাশাপাশি লিখতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু ঝামেলা। ওকে, চলো আমরা কোনটা ইম্পর্টেন্ট একটু সৃজনশীলটা দেখে নেই, কোন সৃজনশীলটা খুব বেশি ইম্পর্টেন্ট।
1 5 10 খুব বেশি ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। 1 নাম্বারটা আমরা একটু দেখি। আমরা এগুলো অনেকবারই সলভ করছি, আশা করি তোমার তো পারার কথা। হ্যাঁ, আমরা দেখতে থাকি 1 নাম্বারটা। দেখো 1 নাম্বার সৃজনশীলে কী বলছে, 4p² + 7q² + 4r²। এটা একটা রাশি, এখানে একটা রাশি, এখানে একটা রাশি, 3টা রাশি দেওয়া আছে। তৃতীয় রাশির সাংখ্যিক সহগগুলো যোগফল। তৃতীয় রাশি হচ্ছে 8q² 7p² - r²। তাহলে দেখো এখানে রাশি 2 3টার রাশিটির সাংখ্যিক সহগগুলো কী কী? একটা হচ্ছে 8, একটা হচ্ছে -7, একটা হচ্ছে -1। আর স্কোয়ার আগে কিছু নয়, মানে -1 আছে, 1 আছে, তার মানে এখানে চিহ্ন কি মাইনাস, তার মানে -1 আছে। এবার কি বলছে, যোগ করতে বলছে। 8 প্লাস ব্র্যাকেট দিয়ে -1 প্লাস ব্র্যাকেট দিয়ে -7 প্লাস ব্র্যাকেট দিয়ে -1। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 - 7 - 1, 7 - 8 করে ফেলবো আগে। 7 - 8 মানে কি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে যাবে 8, কিন্তু সামনে চিহ্ন থাকবে মাইনাস। আর 8 - 8 মানে 0, বোঝা গেছে? এরপরে দেখো তৃতীয় রাশি থেকে প্রথম রাশির বিয়োগফল নির্ণয় করো। তৃতীয় রাশি থেকে প্রথম রাশির বিয়োগফল। তৃতীয় রাশি কি আছে? তৃতীয় রাশি হচ্ছে এইটা, 8q² - 7p² - r²। প্রথম রাশি হচ্ছে 4p² + 7q² + 4r²। এবার কি করতে হবে আমাদেরকে? কি করতে বলছে? বিয়োগ করতে বলছে না? বিয়োগ করব। প্রথমে তৃতীয় রাশিটা লিখবো, তারপরে দেখো এখানে তৃতীয় রাশি কী ছিল, 8q² 7p² r²। আমরা কিন্তু একটা অ্যালফাবেটিক অর্ডার মানতে হবে, যেমন ABC XYZ PQR। এখানে কিউটা আগে আছে, কিন্তু আমরা কিউটা আগে লিখবো না, আমরা আগে পিটা আগে লিখবো। তার মানে আগে -7p², তারপর কিউটা লিখবো +8q² - r²। এবার প্রথম রাশিতে কিন্তু অ্যালফাবেটিক অর্ডার মানছে, তার মানে আমরা সেটা অনুযায়ী বসাতে পারবো। 4p² বসাবো, 7p² বসাবো, তারপর 4r² বসাবো। তারপরে প্লাস জায়গায় প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এবার 7 থেকে -4p বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 7 আর 4 যোগ করলে 11, -11p²। আবার 8 থেকে 7 বিয়োগ করলে 1 থাকে, তার মানে q²। আর মাইনাসে মাইনাসে প্লাস, 4 + 1 4 আর 1 যোগ করলে -5 হয়, আর সামনে চিহ্ন থাকবে মাইনাস। তার মানে সব কিছু চিন্তা করলে আমরা পাচ্ছি -11p² + q² - 5r²। ঠিক আছে? তার মানে এটা এভাবে আমরা বিয়োগফল বের করবো। ঘ নাম্বারটা দেখি কি বলছে। এখানে সরল করে একটা ইয়া দিছে বড়, এটাকে কি বলছে, সরল করে এর মান নির্ণয় করো। এটা কিন্তু একটু বড় ম্যাথ, কিছুটা বড় ম্যাথ, খুব ঠান্ডা মাথায় করতে হবে, কেমন? এই যে এটা দেখো, প্রথমে পুরা রাশিটা আমরা লিখব। পুরা রাশিটা লিখব, লেখার পরে আমাদের কি কাজ? লেখার পরে আমরা প্রথমে ব্র্যাকেটে তুলে ফেলবো। ব্র্যাকেটটা তোলার আগে আমাদেরকে কোথায় কোথায় চিহ্ন চেঞ্জ করতে হবে সেটা দেখে তারপরে চিহ্ন চেঞ্জ করে ফেলে দেবো। এই দেখো এখানে পুরো রাশিটা লেখার পরে পুরো রাশিটা লিখলাম, ঠিক আছে? লেখার পরে দেখো এখানে ব্র্যাকেট আছে না, ব্র্যাকেটটাকে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাই না? তাহলে আমাকে দেখে কী করতে হবে, এখানে চিহ্ন চেঞ্জ করে ফেলতে হবে, চিহ্ন চেঞ্জ করে ফেলতে হবে। এই যে এই পুরো রাশিটা চিহ্ন প্লাস থাকলে মাইনাস হয়ে যাচ্ছে। তারপরে এখানে মাইনাস ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে প্লাস হবে, এখানেও প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে পুরো রাশিটা আবার লিখবো, যেগুলো চিহ্ন চেঞ্জ হওয়ার পরে। এরপরে দেখবো কী কাজ, আমাদের p² একসাথে করবো। এখানে p² আছে, এখানে p² আছে, এখানে p² আছে, এগুলো একসাথে করবো, একটা ব্র্যাকেট দিব, প্লাস দিব। আবার q² একসাথে করবো, এই q² একসাথে করবো, তারপরে এই q² একসাথে করবো, একটা q², দুইটা q², এখানে শুধু দুইটাই q² আছে, সেজন্য দুইটা। তারপরে r² একসাথে করবো। তো ঠিক আছে, এরপরে আমাদের কাজ কি, p² q² আর r² একসাথে করার পরে যোগ বিয়োগ করতে হবে। 4 থেকে 1 বিয়োগ করলে কত, 5। সরি, 4 থেকে 1 বিয়োগ করলে কি বলতেছি এগুলো, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3-এর সাথে 7 যোগ করলে 10, 3-এর সাথে 7 যোগ করলে 10। এই যে 4 থেকে 1 বিয়োগ করলে কত, 3, 3-এর সাথে 7 যোগ করলে 10, তাহলে 10p²। তারপরে দেখো 7q² - 8q², ঠিক আছে? তার মানে 7 থেকে 8 বিয়োগ করলে বড় সংখ্যা, ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা যা হচ্ছে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে চিহ্ন মাইনাস থাকবে, -q² হবে। 8 থেকে 7 বিয়োগ করলে 1। এরপরে দেখো 4 থেকে 3 বিয়োগ করলে 1, আর এখানে r² আছে, তাহলে 1 + 1 2r²। তার মানে আমরা কি লিখতে পারি, 10p² - q² + 2r² লিখতে পারি না? লিখতে পারি। এবার দেখো p এর মানগুলো কী কী দেওয়া আছে, p এর মান -2 দেওয়া আছে, এই জন্য এখানে 10p², 10 × -2², কারণ p এর মান -2 মাইনাস q², q এর মান কত, -1, তার মানে -1² প্লাস r এর মান কত, r এর মান 0, তার মানে 0², 0² মানে এটা পুরোটাই শূন্য হয়ে যাবে।
তার মানে এখানে থাকবে মাইনাস টু স্কোয়ার মানে 4, 10 ইন্টু 4 মাইনাস মাইনাস স্কোয়ার মানে 1, মাইনাস 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 স্কোয়ার, এই মাইনাস স্কোয়ারটা 1 হয়ে যাবে আর এখানে সামনে মাইনাস থাকবে -1 প্লাস 2 ইন্টু 0, 2 ইন্টু 0 মানে এটা পুরোটা 0, তার মানে কি থাকতেছে লাস্ট পর্যন্ত 4 10 40 বিয়োগ 1 39, 40 বিয়োগ 1 39, 39। ওকে, এভাবে আমরা সলভ করতে হবে। কত নাম্বারটা ইম্পর্টেন্ট বলছে এরপরে? 1 6 না 1 5 10 2 6 11, 5 নাম্বারটাই জায়গা। 5 নাম্বারটা কি বলছে দেখি। দেখো কি বলছে, এটা তো সোজাই আছে বলতে গেলে, পারবা। এক্স এবং ওয়াই এর যোগফল বের করতে বলছে, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জাস্ট যোগ করে ফেলবা। এবং ওয়াই থেকে জেড বিয়োগ করতে বলছে, ওয়াই থেকে জেড ব্র্যাকেট দিয়ে বিয়োগ করে ফেলবা। এখানে দেখো এটা বারবার মনে করে দিচ্ছি, এটা কিন্তু ভুল হতে পারে। কেমন? ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তার মানে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তারপরে আমরা পুরো রাশিটা লিখবো চিহ্ন চেঞ্জ করার পরে, তারপর 2b - 2a আসবে। একইভাবে এ এর মান, বি এর মান, সি এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এক্স রাশির ব্র্যাকেট দিয়ে লিখবো, মাইনাস ওয়াই রাশি ব্র্যাকেট দিয়ে লিখবো, মাইনাস জেড রাশি ব্র্যাকেট দিয়ে লিখবো, ঠিক আছে। তারপর ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে এগুলোর ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো প্লাস হয়ে যাবে, এটাও মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, ব্র্যাকেটের চিহ্নগুলো প্লাস মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। চিহ্নগুলো চেঞ্জ করে লিখবো। তারপরে a প্লাস বি থাকবে, আর সি কয়বার আছে দেখো, মাইনাস সি মাইনাস সি মাইনাস সি মানে 3 বার সি আছে, তাহলে -3c, তাহলে a এর মান কত? a এর মান হচ্ছে 2, a এর মান 1 লিখবো, b এর মান 2 লিখবো, এবং 3c -3 ইন্টু c এর মান কত? 3, তাহলে 3 ইন্টু 3, তাহলে 1 + 2 - 1 = 3 - 1 = -6, 1 + 2 কত? 3, 3 - 9, 3 - 9, 9 থেকে 3 বিয়োগ করলে কত? 6, এবং সামনের চিহ্ন কি হবে? যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস চিহ্নটা আসবে। ওকে, এই যে 10 নম্বর প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্নটাতে কি বলছে দেখি। ও আল্লাহ, এটা তো মোটামুটি বড়ই আছে, এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা আছে, এগুলো বড় সড়ো আছে, একটু কঠিন টাইপের, এতটাও কঠিন না, দেখলে মনে হচ্ছে বড় আর কি। তাহলে শুরু করি। পি ইকুয়াল টু কত বলছে? পি এর পদ সংখ্যা কয়টি ও কী কী দেখো তো। পিতে প্লাস মাইনাস যেগুলো থাকবে সেগুলো আলাদা আলাদা, সেগুলোই পদ। এখানে 7x² একটা পদ, 5xy একটা পদ, 9z² একটা পদ। তাহলে প্রথম পদ কি লিখবো? 7x², দ্বিতীয় পদ -5xy, তৃতীয় পদ 9z², তিনটা পদ পেয়ে গেলাম। তারপর পি কিউ আর এর সমষ্টি কত? পি প্লাস কিউ প্লাস আর লিখবো। প্রথম রাশিটাতে ব্র্যাকেট দিলেও দিতে পারো, না দিলেও নাই, সমস্যা নাই, তা দিলেও ভালো। তারপরে প্লাস ব্র্যাকেট দিলেই চলে, এরপর থেকে দ্বিতীয় লাইন যে ব্র্যাকেট দেওয়া লাগবে না, প্লাস দিয়ে দ্বিতীয় রাশি লিখবো কিউ, তারপর প্লাস দিয়ে তৃতীয় রাশি আর লিখবো। এরপরে কী কাজ? ব্র্যাকেট পেয়ে ফেলবো। এখানে কোনোটার আগে ব্র্যাকেটের আগে চিহ্ন চেঞ্জ হবে না, কারণ এখানে মাইনাস নাই, ব্র্যাকেটের আগে যা আছে তাই বসে যাবে, সব বসিয়ে দিব। তারপরে এক্সগুলো একসাথে করবো, 7x² আছে, তারপরে এখানে x² আছে, এখানে 15x² আছে, সবগুলো একসাথে করবো, ব্র্যাকেট দিব, প্লাস y² একসাথে করবো, ব্র্যাকেট দিব, প্লাস z² শুধু একটা আছে একসাথে তাই লিখবো আলাদা করে। তারপর যেগুলো একটা একটা আছে সেগুলো আলাদা করে লাস্টের দিকে লিখবো, xy লিখবো, yz লিখবো, zx লিখবো। x² তিনটা যোগ করলে 23x² আসে, y² যোগ করলে 16y² আসে, z² শুধু একটাই আছে, একটাই লিখবো, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে বসে যাবে। তার মানে আমাদের সমষ্টি এটাই, এর বাইরে কিছু নাই। তারপর আনসার লিখে শেষ করে দিব। গ নাম্বারটা দেখি। p - q - r, আবার তিনটা রাশি ব্র্যাকেট দিয়ে শুরু করব। এবার কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ব্র্যাকেটের আগে মাইনাস আছে, সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। চিহ্ন চেঞ্জ করার পর পুরোটা লিখবো। একইভাবে x² একসাথে করবো, y² একসাথে করবো, যেগুলো একটা একটা আছে সেগুলো লাস্টে গিয়ে লিখবো। লিখার পরে x² যোগ করলে যেটা আসে 9x² আসে, -9x², y² যোগ করলে 16y² আসে, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। এবার আমাদের মান বসানোর পালা। এখন থেকে খুব সাবধানে কাজ করতে হবে, এই পার্ট থেকে সাবধানে কাজ করতে হবে। এক্সের জায়গায় কত? এক্স এর মান কত দেওয়া আছে? -2, তো এখানে -2² হবে। 16y², y এর জায়গায় -3 হবে, কারণ y = -2² আছে, তাহলে -3² প্লাস 9z², z এর মান 4² তার মানে 9 × 4² মাইনাস 5xy, x এর মান -2, y এর মান -3, এই জন্য -2 × -3 ব্র্যাকেট দিয়ে হবে, প্লাস 7yz, y এর মান -3, z এর মান 4, -3 × 4 মাইনাস 10 × zx, 4 × 2 হবে, z এর মান 4, y এর মান x এর মান -2, তাহলে 4 × -2।
এবার খুব সাবধানে ক্যালকুলেশন করে আমাদেরকে সাবধানে মানগুলো বের করতে হবে। সবার শেষে কি করা লাগবে দেখো তো, প্লাসগুলো একত্র করে ফেলবো, এগুলো গুণ টুন করার পর যোগ করার পরে যে এটা আসবে, এই লাইনটা আসবে। এবারে দেখো প্লাস চিহ্নগুলো একসাথে করে ফেলবো, 144 আর 80 একসাথে করে ফেলবো, প্লাস দিব, প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে আবার মাইনাসের চিহ্নগুলো একসাথে করে ফেলবো, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এবার তিনোটা প্লাস যোগ করলে 368 আসে, প্লাস দিব, তিনোটা মাইনাস যোগ করলে 150 আসে, তাহলে 168 আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলে 368 থেকে 150 চলে গেলে 218 থাকে। তার মানে আমাদের সবার শেষে সর্বসাকুল্যে লাস্ট নাম্বারটা কত আসছে, 218 আসছে। তার মানে এর সৃজনশীলটা কিছুটা গুরুত্বপূর্ণ, এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা 100%। তার মানে আমরা এই সৃজনশীলটাকে আমরা ট্রিপল স্টার দিতে পারি। ট্রিপল স্টার দিতে পারি, কি বলছি বুঝছো? শেষ। তারপর আমরা 6 আর 11 নাম্বারটা একটু দেখি। 6 আর 11 নাম্বারে কি বলছে দেখি। 6 দেখছো, প্রত্যেকটা প্রশ্নই সেম প্যাটার্নের প্রশ্ন। আশা করি চেষ্টা করলে তুমি পারবা, ঠান্ডা মাথায় ম্যাথ করতে হবে, এর বাইরে কিছু না। তাহলে দেখো 6 নাম্বারে কি বলছে, x = 2 y = 3 হলে q এর মান নির্ণয় করতে বলছে। q এর মান দেওয়া আছে x² - 8xy, x এর জায়গায় x এর মান দিব, y এর জায়গায় y এর মান দিব, মানটা বেড়ে যাবে, -44 আসবে। তারপরে x = 2 y = -3 হলে দেখাও যে 5x + 3y² = p। প্রথমে বাম পক্ষ দিয়ে 5x + 3y² এর মান বের করবো, x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসাবো, যেটা আসবে। তারপরে আবার ডান পক্ষ দিয়ে p লিখবো, p রাশি হচ্ছে 25x² 3xy - 9x²। এটা লেখার পরে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসাবো, y এর জায়গায় y এর মান বসাবো, দেখবো যে সেম আসবে। ঠিক আছে, তাহলে চলো দেখি আসি। এটা দেখো যেটা বলছিলাম ওইটাই আসছে। দেখো x এর জায়গায় বাম পক্ষ দিয়ে এটা লিখবো, x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসাবে, তারপর 1 আসছে। এবার ডান পক্ষ করবো, সেম ভাবে আসবে। গ নাম্বারটা দেখো, আচ্ছা এখানে দেখো কি আসছে, বাম পক্ষে আনসার আসলে কত 1, ডান পক্ষে 1 আসছে। তার মানে আমরা কি বলতে পারি, 5x + 3y² = p। p মানে কি, p রাশিটা উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকটা ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে 3 নম্বর প্রশ্নে কি বলছে, একইভাবে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, 4 + p + 4q - 2r। দেখো কি করতে হবে আমাদেরকে, প্রথমে p লিখতে হবে, প্লাস দিব, 4 ইন্টু ব্র্যাকেট দিয়ে q এর মান লিখবো, q এর রাশি লিখবো, মাইনাস দিয়ে 2 ইন্টু ব্র্যাকেট দিয়ে y² মানটা পুরোটা লিখবো। ঠিক আছে, চলো শুরু করি। দেখো কি আছে দেখো তো, p = 25x² + 3xy - 9y², এটা দেওয়া আছে। q এর মান দেওয়া আছে, r এর মান দেওয়া আছে। এবার আমরা সুতরাং দিয়ে এটা লেখার পর সমান সমান দিয়ে যেটা বলছিলাম আমি একটু আগে ওইটাই করব। 4 ইন্টু y এর মানটা লিখবো, -2 ইন্টু z এর মানটা লিখবো। সরি, এখানে তো yz নাই, যেটা আছে ওইটা। 4 ইন্টু q এর মানটা লিখবো আর -2 ইন্টু r এর মানটা লিখবো। এরপর কি করব দেখো, প্রথম রাশিটা যেভাবে আছে ওইভাবে থাকবে, দ্বিতীয় রাশিটাও প্লাস আছে ব্র্যাকেটের আগে, তার মানে চিহ্ন চেঞ্জ হবে না। তৃতীয় রাশিতে দেখো মাইনাস আছে ব্র্যাকেটের আগে, তার মানে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, সবগুলো লিখবো। এরপরে দেখো x² একসাথে করে ফেলবো, ওরা একসাথে করে দেখাই নাই, কিন্তু তুমি চাইলে করতে পারো, ওইটা করলেই সুবিধাজনক, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। x² একসাথে করবো, এখানে x², এখানে x², এখানে x² আছে। xy একসাথে করবো, xy এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তারপরে y² এখানে একটা, এখানে একটা, এই দুইটা আছে। তার মানে -9 - 2 মানে 9 2 11 -11²। তার মানে আমরা p + 4q - 2r করে আমরা 31x² - 49xy - 11y² পাই। এবার x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসাবো। এই যে 31x এর জায়গায় x এর মান 2, 2² মানে 4, 31 × 4 - 49 × xy, x এর জায়গায় x এর মান 2, y এর জায়গায় y এর মান 1 করলে 49 × 2 98 আসে। আর এখানে -11 × 1² 1² মানে 1 -11, তার মানে 124 - 109, তার মানে 15 আসে আনসার। তো আশা করি এগুলো সেম টাইপের ম্যাথ, প্যাটার্ন এগুলো একই টাইপের, ঠান্ডা মাথায় ম্যাথগুলো করতে হবে। উদ্দীপক কী বলছে, উদ্দীপকের দিকে ভালো করে খেয়াল রাখতে হবে, প্রশ্নের যেটা বলছে ওটা ভালো করে তুলতে হবে এবং মানগুলো ভালো করে বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। আশা করি চ্যাপ্টার 4 থেকে 4.1, 4.2, 4.3 থেকে যে টাইপের প্রশ্ন আসুক, MCQ, শর্ট কোয়েশ্চেন, CQ সবগুলোই তোমরা ভালোভাবে সলভ করতে পারবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।